আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও উপহার দিতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ। মসজিদটি হারানো মসজিদ নামে পরিচিত। তবে চলুন যাওয়া যাক। যেতে যেতে মসজিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক আপনাদেরকে। বাংলাদেশের লালমনিরহাটে ৬৯ হিজরিতে নির্মিত একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির কেবল ধ্বংসাবশেষ থাকার কারণে স্থানীয়রা মসজিদটিকে হারানো মসজিদ নামে ডাকে। মসজিদটির নতুন নামকরণ করা হয়েছে সাহাবা কেরাম মসজিদ। ১৩০০ বছর পূর্বে নির্মিত এই মসজিদটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ মনে করা হয়। ১৯৮৬ সালে আশ্চর্যজনকভাবে এই মসজিদটিকে পাওয়া যায়। ১৯৮৩ থেকে ৮৪ সালে স্থানীয়রা ঝোপঝাড় পরিষ্কার করে চাষাবাদের উদ্যোগ নিলে স্থানটিকে সমতল করার উদ্দেশ্যে খনন করা হয়। প্রচুর পরিমাণে ইট পাওয়া যায়। ১৯৮৬ সালে ১০ মুহররম একটি ঘটনা সবাইকে ভাবিয়ে তোলে। আইয়ুব আলী নামে এক ব্যক্তি ইটের স্তূপ থেকে ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে দেখতে পান ইটের গায়ে আরবিতে কিছু লেখা। ভালো করে ধুয়ে দেখতে পান এটি কোনো প্রাচীন শিলালিপি। ইটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরি সন ৬৯। লেখাপড়ে স্থানীয়রা বুঝতে পারেন এটি কোনো হারানো মসজিদের ধ্বংসাবশেষ। আমরা মসজিদটিতে চলে এসেছি বন্ধুরা। আপনাদেরকে মসজিদটি দেখানোর পরে বিস্তারিত বাকি তথ্য আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছে। মসজিদকে কেন্দ্র করে পাশে একটি মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসায় স্থানীয় এবং দূর দূরান্ত থেকে গরিব মেধাবী শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা অর্জনের উদ্দেশ্যে আসে এবং এখানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে যেয়ে পুরাতন মসজিদের ধ্বংসাবশেষ দেখাতে চাই। তবে চলুন যাওয়া যাক মসজিদের ভিতরে। আসরের নামাজ শেষে মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে নিয়ে কোরআন এবং হাদিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। আমার সামনে যে পোড়া ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরাতন মসজিদের ধ্বংসাবশেষ থেকে পাওয়া ইট। এগুলো মসজিদ কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে এখানে সংরক্ষণ করে রেখেছেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এগুলো দেখে এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেয়। কালেমা খচিত ইটের টুকরাটি বর্তমানে রংপুর জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এখানে শিলালিপিটির কালেমা খচিত ৬৯ হিজরি সন লেখা একটি ছবি ফ্রেমে বাঁধাই করা রয়েছে। চলুন আপনাদেরকে মসজিদটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। স্থানীয়রা ১৯৮৬ সালে সতর্কতার সাথে মসজিদটির উদ্ধার কাজ চালাতে থাকেন। মসজিদটির মেহরাব, খুতবা দেওয়ার মেম্বার পাওয়া যায়। ২১ ফিট লম্বা ও চওড়া মসজিদটির ৪টি খুঁটি ছিল, যার ২টি ধ্বংস হয়ে গেছে। মসজিদটি নির্মাণ করা হয় ১৩০০ বছর পূর্বে। ধারণা করা হয় হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমিয়েছিলেন। যাওয়ার সময় মসজিদটি তিনি নির্মাণ করেন। চীনের বিস্তৃত কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তার নির্মিত মসজিদ ও সমাধি রয়েছে। রোমান ও জার্মান ইতিহাসবিদরা তাদের লেখায় আরব ও রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকা বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহার করার কথা লিপিবদ্ধ করেছেন। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক টিম স্টিল দাবি করেন ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকা পৃথিবীর সবচেয়ে পুরাতন বাণিজ্যিক নৌপথ হিসেবে ব্যবহার হয়েছে। এ সকল ঘটনা থেকে প্রমাণিত হয় এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই মসজিদটি নির্মিত হয়েছে।